একটা লোক ছুরি ঢুকিয়ে দেয় আকাশের পেটে। তখন ওখানে পুলিশ চলে আসাতে ওরা ওখান থেকে পালিয়ে চলে যায়। আমাকে সাহায্য করুন, একে হসপিটালে নিতে হবে। তোমরা একে ধরে গাড়িতে উঠিয়ে দাও। ওরা গাড়িতে তুলে দিলে ওখান থেকে চলে আসে হাসপাতালে। ওখানে ডক্টর চিকিৎসা হতে থাকে। তেমন বড় সমস্যা হয়নি, অল্প একটু ঢুকেছে, 7 দিনের ভিতর সেরে যাবে। তবে এখন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওর চিকিৎসা কি এখান থেকে করা যাবে নাকি বাসায় নিয়ে গিয়ে করব? বাসায় চিকিৎসা করলে ভালো হয়। তাছাড়া এখানে তো নার্সরা শুধু ঔষধ আর বাকিগুলো করে দিবে, কিন্তু পরিবারের মতো যত্ন তো ওরা আর করে দিবে না। আচ্ছা, আমি ওকে তাহলে বাসায় নিয়ে যাব। আচ্ছা, নিয়ে যান। উনি আকাশের কাছে আসে। তখন রাত ঠিক 4টা বাজে। তাই আঙ্কেল একটু ক্লান্ত হয়ে যায়। ওনাকে দেখার পর, আঙ্কেল আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিক আছি, কিন্তু আমার জন্য তোমারই অবস্থা খারাপ হয়ে গেল। না আঙ্কেল, এভাবে বলবেন না। মানুষের পাশে দাঁড়ানো বড় কথা। আমার কেউ নেই, আমি একাই থাকি। তুমি কি পড়াশোনা করো নাকি কাজ করো? এখনো পর্যন্ত তো পড়াশোনা করতেছি। তোমার যখন কেউ নেই তখন তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তারপর যখন তুমি সুস্থ হবে তখন তা নিয়ে ভাবা যাবে। কিন্তু আঙ্কেল, আপনার বাসার লোকজন তো এতে অসুবিধায় পড়ে যাবে। তুমি আমার জীবন বাঁচিয়েছো, সেখানে তুমি আমার বাসায় আসলে সবাই অনেক খুশি হবে। ঠিক আছে আঙ্কেল, আপনি যখন বলতেছেন তাহলে আমি যেতে পারি। আচ্ছা, তোমার নামটাই তো জানালো না এখনো। মাই নেম ইজ পারভেজ হোসেন আকাশ। তোমার পোশাক দেখে তো ভালো কোনো পরিবারের ছেলে মনে হচ্ছে। তাহলে তুমি এরকম করে কেন বললে তোমার কেউ নেই? তুমি কথা অনেক ভালো বলতে পারো। আচ্ছা, তাহলে চলো আমার সাথে। এদিকে গাড়িতে করে ওনার সাথে বাড়িতে আসছে। বাড়িটা 2 তলা, দেখতে অনেক সুন্দর। রাতের বেলায় বাড়িটা আলোর জন্য অনেক সুন্দর দেখাচ্ছে। তবে আকাশের বাড়ির কাছে এই বাড়িটা না। থাক, আপনার গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন। এখন যদি বলে দিই তাহলে অনেক রহস্য এখানেই বেরিয়ে যাবে। তাই রহস্যগুলো আস্তে আস্তে জানতে পারবেন। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? না আঙ্কেল, এত বড় বাড়ি আমি কখনো দেখিনি, তাই বাইরের দিক থেকে একটু দেখতেছি। এতটা সুন্দর আপনার এই বাড়িটা। আরে তেমন কিছু না, ব্যবসায় করে প্রতিষ্ঠিত হয়ে আমি এই বাড়িটা বানিয়েছি। এই বাড়িতে আমি আর আমার মেয়ে আর আমার স্ত্রী থাকে, আর কেউ নেই। কিন্তু আঙ্কেল, আমি একটা ছেলে, তারপর আপনার মেয়ে। যদি আমার নামে নীলার। তোমার নামে মানে? আর এই নীলা কে? না আঙ্কেল, কেউ না, চলুন ভিতরে। চলো। এদিকে আকাশ বাড়ির ভেতরে যায়। তারপর উনি আকাশকে একটা রুমে নিয়ে যায়। তুমি এখন এই রুমে ঘুমাও। আঙ্কেল, রুমে কি এসি নেই? তোমার কি ফ্যানের নিচে ঘুমাতে অসুবিধা হয়? না আঙ্কেল, আমি তো এমনিতেই বলছিলাম। আসলে আমি আপনাদের বাড়িতে ঢুকে এসি দেখছিলাম, তাই জিজ্ঞেস করলাম এই রুমে এসি আছে কিনা। এসি আছে, আমি এসি চালু করে দিচ্ছি। তুমি ঘুমাও, সকালে তোমার সাথে আমি কথা বলবো। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল চলে যাওয়ার পর আকাশ ঘুমিয়ে পড়ে। তবে আকাশের পেটে এখনো একটু একটু ব্যথা তো আছেই, তবুও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রুমের মধ্যে একটা মেয়েকে দেখে। মেয়েকে দেখা মাত্রই, কি আপনি কে? এই রুমের মধ্যে কি করতেছেন? আমি কে তা পরেই জানতে পারবেন। তার আগে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, তার উত্তর দিন। প্রশ্ন? আপনার নাম আর আপনার উদ্দেশ্য। আমি ঠিক বুঝলাম না, আমার উদ্দেশ্য কেন থাকবে? আপনি কি ভেবেছিলেন আমি কোনো কিছুই জানবো না? আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে আমার বাড়িতে থাকবেন, তারপর আমাদের সাথে লাইন মারার চেষ্টা করে যাবেন, তারপর প্রেম করবেন, বিয়ে করে পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সত্যি আপনার মাথার উপরে কি অনেক বুদ্ধি? তাই এত বুদ্ধি নিয়ে ঘুমান কি করে? প্রশংসা করলাম নাকি বোকা বানালে? আপনি তো অনেক বুদ্ধিমতী, তাহলে নিজেই বুঝে নিন। না থাক, তাহলে এবার আমার প্রশ্নগুলোর উত্তর দিও। আমাকে দেখে কি আপনার মনে হচ্ছে আমি নাটক করতেছি? নাটকই তো লাগছে। আমার বাবাকে বাঁচালেন, অথচ আপনার শরীরে কোনো সমস্যাই হলো না। এরকমটা কি করে সম্ভব? আপনার মনে হচ্ছে আমাকে এখনো ঠিক লাগতেছে? দিব্যি তো সুস্থ লাগতেছে। তাছাড়া আমি একটু বেশি সুন্দর, সেজন্য আমাদের বাসায় আরো কয়েকটা ছেলে আছে। ওরা আমার সাথে লাইন মারার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমার মোটেও ওদের পছন্দ না। মাথা খারাপ নাকি? চিনি না জানি না আপনাকে পছন্দ করতে যাব? আপনি শুধু বাবার জীবন বাঁচিয়েছেন বলে আপনাকে এখানে থাকতে দিয়েছি, হয়তো ভুলেও দিতাম না। তা এখন পরিচয় দিন। আকাশ কিছু বলতে যাবে তখন ইরার বাবা ওই রুমে চলে আসে। কেমন আছো তুমি? আঙ্কেল, একটু একটু ভালো আছি। আঙ্কেল, এই আন্টিটাকে? আকাশের মুখে আন্টি কথাটা শুনে ইরা তো রাগে মুখ লাল করে ফেলেছে। দেখে মনে হচ্ছে আকাশকে একা পেলেই মেরে ফেলবে। আকাশের কথা শুনে ইরার বাবাও কিছুটা হেসে দিল। আরে ও কোনো আন্টি না, ও হচ্ছে আমার একমাত্র মেয়ে ইরা। সরি আঙ্কেল, আমি চিনতে পারিনি তো। কোনো ব্যাপার না, তুমি রেস্ট নাও। ইরা, তুই ওর জন্য নাস্তা নিয়ে আয়। আমি নাস্তা আনতে যাবো এই বজ্জাত ছেলেটার জন্য? ইরা, এইসব কি কথা? ও এখন এই বাড়ির গেস্ট, আর তোমাকে বলে দিতে হবে না গেস্টের সাথে কিভাবে কথা বলতে হয়। যাচ্ছি বাবা।
ইরা চলে যায়। এইদিকে ইরার বাবা আকাশের সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে ঈশা কল দেয় আকাশকে। ভাইয়া, আমি কি তোকে ছাড়া ভালো থাকতে পারি? তুই বল।